আমার কিনা নতুন বকনাটি হিটে আসছে, হিটে কিভাবে নিয়ে আসছি এবং হিটে আসার পরে এই বকনাটাকে কি বীজ দিয়েছি, হিটে আসার লক্ষণ, এই তিনটা বিষয় নিয়ে আজকের ভিডিও। প্রতিদিনের মতোই আপনাদের সাথে আছি আমি রনি। আশা করি প্রতিদিনের মতোই এই সম্পূর্ণ ভিডিও আপনারা যদি দেখেন তাহলে নিশ্চয়ই নতুন কিছু জানতে পারবেন। প্রিয় খামারি ভাইজানেরা, বেশিরভাগ ক্ষেত্রে 100টির মধ্যে 90টি গাভী এবং বকনা শেষ রাত্রে কিংবা ভোর রাত্রে হিটে আসে। এই বিষয়টা অনেক খামারি ভাইজানেরাই জানেন না, আবার কিছু সংখ্যক খামারি ভাইজানেরা জানেন। যিনারা জানতেন না আপনারা জেনে নিলেন। হিটে আসার লক্ষণ, 1 নাম্বার শর্ত হলো গাভী এবং বকনা হিটে আসলে মিউকাস ভাঙতে হবে এবং আমার এই বকনার মতো মেরুদণ্ড টানতে হবে এবং অন্য গরুর উপর লাফিয়ে ওঠার চেষ্টা করতে হবে। গরু হিটে আসলে স্থির থাকবে, খাবার দাবার বন্ধ রাখবে এবং কিছু সংখ্যক গরু ডাকাডাকি করবে। গরু হিটে আসার আরো বেশ অনেকগুলো লক্ষণ আছে। এই লক্ষণগুলোর মধ্যে যে লক্ষণগুলো আমি বলেছি এইগুলাই প্রধান। প্রিয় ভাইদেনেরা, একটু পূর্বেই বলেছি প্রায় 90% গরু শেষ রাত্রে এবং ভোর রাত্রে হিটে আসে এবং বাকি 10% গরু দিনের বিভিন্ন টাইমে হিটে আসে। আর এই গরুগুলার হিটের নির্দিষ্ট সময় নির্ণয় করা খুবই কঠিন কাজ, তাই এই গরুগুলোর মধ্যে কিছু সংখ্যক গরু বীজ রাখতে চায় না। প্রিয় ভাইজানেরা, আপনারা অনেকেই হয়তো জানেন গাভী এবং বকনা হিটে আসার 12 থেকে 18 ঘন্টা পরে বীজ দিতে হয়। সেই ক্ষেত্রে বীজ থাকার সম্ভাবনা খুবই বেশি থাকে। আমার বকনাটি বাকি 10% গাভী এবং বকনার মধ্যেই পড়েছে, তাই সে সকাল 11টায় হিটে আসছিল। এখন রাত প্রায় 11টা বাজতেছে, এই মুহূর্তেই তাকে বীজ দিয়ে দিচ্ছি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, রনি ভাই বকনাটি হিটে আনার জন্য কি ওষুধ দিয়েছেন কিংবা কি ইনজেকশন দিয়েছেন এবং বকনাটিকে কি বীজ এবং কত % বীজ দিয়েছেন। প্রিয় ভাইজানেরা, এইটাই আলোচনার মুখ্য বিষয় এবং এই বিষয়টাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই বকনাটি হিটে আনার জন্য 1 মাস পূর্বে প্রথম 2 কেজি মসুরের ডাল কিনে নিয়ে আসছিলাম এবং প্রতিদিন 100 গ্রাম করে মসুরের ডাল গরুকে খেতে দিয়েছি। পাশাপাশি 20 দিন পূর্বে আমার এই বকনাটিকে হরমোনাল ইনজেকশন গুনাবেট এটা ব্যবহার করেছি। তাও যখন বকনাটি হিটে আসতেছিল না, আমার ওষুধের দোকান থেকে এটি হিটবেট বুলাস, এই যে দেখতে পাচ্ছেন, এই বুলাসটি নিয়ে আসছি। সকালে একটা বুলাস খাওয়াইতে হয়, বিকালে একটা বুলাস খাওয়াইতে হয়, 5 দিনের ডোজ। এই বুলাসগুলো নিয়ে আসছি বকনাটিকে খাওয়ানোর জন্য। কিন্তু যিনারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন অনেকে আপনারা জেনে থাকবেন আমার এই খামারের বেশিরভাগ কাজগুলা আমার ওয়াইফ করে থাকে। গরুকে মুখে তুলে ওষুধ খাওয়ানোর কাজটা সে করতে পারে না, তাই এটা আমাকেই করতে হয়। যাই হোক, এই ওষুধগুলা খাওয়ানোর পূর্বে আজকে আল্লাহর রহমতে আমার গরুটা হিটে চলে আসছে। যেহেতু আমি নিজেও গরু পালন করি, সেহেতু খামারির কষ্টটা আমি ভালো করে বুঝি এবং খামারির ভালো লাগাটাও আমি খুব ভালো করে বুঝতে পারি। কারণ একটি বকনা অনেকদিন পরে যখন হিটে আসে তখন খামারির মনে একটা আনন্দ অনুভূতি হয় এবং গাভী যখন বাচ্চা প্রসব করে কিংবা বকনা যখন বাচ্চা প্রসব করে, সেই ক্ষেত্রে খামারির বিশাল একটা তৃপ্তি এবং শান্তির অনুভূতি হয়। বীজ দেওয়ার প্রস্তুতি চলতেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, অনেক সময় বীজ যখন গরম পানিতে দেওয়া হয় সেই ক্ষেত্রে অনেক সময় বীজের গুণগত মান নষ্ট হয়ে যায়। কারণ হলো গরম পানির তাপটা যদি সঠিকভাবে নির্ণয় না করা হয় সেই ক্ষেত্রেই বীজের গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আল্লাহর রহমতে সঠিক সময় সঠিকভাবে বীজ দেওয়া কমপ্লিট। বকনা বা গাভী হিটে আসার পরে শুধুমাত্র বীজ দিয়ে দিলেই কাজ শেষ হয়ে যায় না। বীজ দেওয়ার পরে আরো বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হয়। এই খেয়াল রাখার কাজগুলো অত্যন্ত জরুরি। খেয়াল সঠিকভাবে না রাখতে পারলে বীজ রাখার সম্ভাবনা একদমই কমে যাবে। প্রথম খেয়াল রাখার বিষয় হলো বীজ দেওয়ার পরপরই গাভী এবং বকনাকে এরকম স্থানে এরকম ভাবে বাঁধতে হবে যাতে গাভী এবং বকনা ঘন্টা খানিকের মধ্যে শুইতে না পারে। খামারি ভাইজানেরা, আপনারা আপনাদের খামারের সুবিধা অনুযায়ী কিংবা দিনের বেলা হলে বাহিরের সুবিধা অনুযায়ী গরুকে বাঁধতে পারবেন। এই যে আমি আমার সুবিধা মতো এখানে বেঁধে দিচ্ছি। ভালো কিছু পাওয়ার জন্য একটু কষ্ট করতেই হবে। জরুরি আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, বীজ দেওয়ার পরে গাভী এবং বকনা যেন অতিরিক্ত মল না ভাঙে। বীজ দেওয়ার পরে অতিরিক্ত মল ভাঙলে বীজ রাখার সম্ভাবনা কমে যায়। আমার বকনাটিকে ভালোভাবে বেঁধে রাতে খামারের কাজ শেষ করে দরজা বন্ধ করে চলে আসলাম। আপনাদেরকে যা বলতেছিলাম তাই হলো, সকালবেলায় খামারে গিয়ে দেখি বকনা অতিরিক্ত মল ভেঙে মেজে ভিজিয়ে রেখেছে। তাই বাধ্য হয়ে পুনরায় সকালে বকনাটিকে আবার আরেকটি বীজ দিয়ে দিতে হবে। প্রিয় খামারি ভাইজানেরা, এরকম যদি আপনাদের গরুর ক্ষেত্রে হয় তাহলে পুনরায় আরেকটি বীজ দিয়ে দিবেন। আমার এই বকনাটি মনে হয় জন্মগতভাবে প্রচন্ড ভীতু, সে দড়ি অত্যন্ত বেশি টানাটানি করে। তাই আব্বা সকাল সকাল এই বকনাটির জন্য নতুন একটি নাকের দড়ি বানাইছে, এইটাই তার নাকে এবং গলায় পরিয়ে দিতেছে।
আপনারা যিনারা নাকের দড়ি বানাইতে না পারেন, বাজারে এই দড়িগুলা এখন কিনতে পাওয়া যায়। বীজ দেওয়ার কর্মসূচি শুরু করে দিলাম এবং পুনরায় আরেকটি বীজ দিয়ে দিলাম। যিনারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলছেন, প্রিয় ভাইজানেরা, আপনারা অধীর আগ্রহে আছেন আমি আমার বকনাটিকে কি বীজ দিয়েছি এবং প্রশ্ন হয়তো মাথায় ঘুরতেছে, রনি ভাই আপনি আপনার বকনাটিকে কি বীজ দিয়েছেন? প্রিয় ভাইজানেরা, আমি আরো বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম শাহিওয়াল ক্রস এবং শাহিওয়াল গাবি হলে সেই গাবিতে শাহিওয়াল 100% বীজ দিলে ভালো বাছুর আসে। আমি যেটা সঠিক জানি এটা আমার খামারেও ব্যবহার করি এবং আপনাদেরকেও এটা বলে থাকি। এখন এই গরুটাকে দিলাম 100% এসএল মানে 100% শাহিওয়াল একটি বীজ, ভুল নাম্বার 99। রাতে যে বীজটা দিয়েছিলাম সেটা ওই যে ওই পাশে ফেলে দিয়েছিলাম, এই যে খুঁজে পেলাম, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই বীজটাও ছিল এসএল 100% 450 নাম্বার ভুলের একটি বীজ। প্রিয় ভাইদানেরা, আশা করি ছোটখাটো বেশ কয়েকটা বিষয় আপনারা জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরু যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।